সময়সীমা পার এখনো সভাপতি ঠিক করতে পারছে না বিজেপি। দলীয় কোন্দলে কেন্দ্র ও রাজ্যের সভাপতি ঠিক করতে পারল না বিজেপি। 15 এপ্রিলের মধ্যে কেন্দ্র ও রাজ্যগুলির সভাপতি ঘোষণার কথা ছিল। নাম ঘোষণা না হওয়া পর্যন্ত নাড্ডাকে সভাপতির কাজ করতে হবে, এমনটাই বিজেপি সূত্রে খবর। সময়সীমা পার এখনো সভাপতি ঠিক করতে পারছে না বিজেপি। দলীয় কোন্দলে কেন্দ্র ও রাজ্যের সভাপতি ঠিক করতে পারছে না বিজেপি। 15 এপ্রিলের মধ্যে কেন্দ্র ও রাজ্যগুলির সভাপতি ঘোষণা করার কথা থাকলেও নাম ঘোষণা না হওয়া পর্যন্ত জেপি নাড্ডা তাকেই কিন্তু সভাপতির কাজ করতে হবে, এমনটাই বিজেপি সূত্রে খবর। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আরো বিস্তারিত জানবো অঞ্জনদার কাছ থেকে। অঞ্জনদা, বিজেপি সূত্রে আর কি জানা যাচ্ছে? প্রায় 1 বছর হতে চলল গত 24-এর বিধানসভা এই লোকসভা নির্বাচনের পর থেকেই শুরু হয়ে যায় যে কেন্দ্রের সভাপতিকে বদল করতে হবে, কারণ জেপি নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী হয়ে যায় এবং তারপরেও দেখা যায় যে তারও যে টার্ম, সভাপতির টার্ম, সেই সভাপতির টার্মও শেষ হয়ে গেছে। কিন্তু প্রায় এবছরের প্রায় মার্চ মাস পর্যন্ত সভাপতির নাম বিজেপি কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করতে পারেনি। বিজেপি যে নাম পাঠায় আরএসএস সেই নাম অনুমোদন করে না, আরএসএস আবার যে নাম পাঠায় বিজেপির নেতৃত্ব সেই নাম পছন্দ হয় না। এই সবটা মিলিয়ে যখন চরম জটিলতা হয় তখন ঠিক হয় যে সংঘ প্রধান মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী বৈঠক করবেন। সেই বৈঠকও পর্যন্ত হয়, তারপরেও ঠিক হয় যে এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে সর্বভারতীয় সভাপতি এবং যে রাজ্যগুলোতে বাকি আছে ইনক্লুডিং পশ্চিমবঙ্গ, সেই সভাপতির নামগুলো ঘোষণা করা হবে। এখন দেখা যাচ্ছে যে বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সেই জায়গায় কিন্তু চূড়ান্ত হতে পারেনি বিজেপি নেতৃত্ব। এখনও অমিত শাহ বা নাড্ডা, মোদি যাদের পছন্দ করছে রাজ্য কেন্দ্রীয় সভাপতি হিসাবে, সেই নাম খারিজ করে দিচ্ছে আরএসএসের কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে তীব্র দ্বন্দ্ব উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে। আমরা বেশ কিছু নাম শুনেছিলাম, সেই নামগুলো যখন পাঠানো হয় আরএসএসের অনুমোদনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসাবে, আরএসএস সরাসরি সেগুলো খারিজ করে দেয় বলে আমরা বিশেষ সূত্রে জানতে পাচ্ছি। ফলে কে সভাপতি হবে, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কোন সভাপতির নেতৃত্বে ঠিকভাবে কাজ করতে পারবে, এই যে দ্বন্দ্বটা চলছে আরএসএসের সঙ্গে মোদির, সেটা কিন্তু আবার নতুন করে প্রকাশ্যে আসছে। প্রায় এপ্রিল মাস শেষ হতে চলল, এখনও সেই জায়গায় কেন্দ্রীয় নেতৃত্ব পৌঁছতে পারল না যে কোনো একজনকে সভাপতি হিসাবে, যে সভাপতি নরেন্দ্র মোদী বা অমিত শাহের পছন্দ আবার আরএসএসের পছন্দ, এই জায়গাটাকে ঠিক করার। ফলে এখনও সেই নাম বিতর্কে কিন্তু কেন্দ্রীয় সভাপতি কে হবে আটকে রয়েছে। ঠিক ছিল 15ই এপ্রিলের মধ্যেই কাজটা শেষ করতে হবে, কিন্তু 15ই এপ্রিলের পর অনেক তারিখ চলে গেছে, এপ্রিল মাস শেষ হতে পড়ল। ঠিক একইভাবে দাঁড়িয়ে রয়েছে এই রাজ্যের, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির নাম। যে নামগুলো আরএসএস পাঠিয়েছে সেই নামগুলোর ক্ষেত্রে এখানকার যারা নেতা আছেন বা প্রথম সারির নেতা, তাদের কিন্তু সবটা পছন্দ হচ্ছে না। আরএসএস এই নিয়ে বৈঠকও করেছেন, কিন্তু বৈঠক করেও কোনো সমাধান সূত্র তারা বের করতে পারেননি। কোনো একটা নামের ক্ষেত্রে সবাই একমত হচ্ছে, আরএসএস একমত হচ্ছে, রাজ্য নেতৃত্ব একমত হচ্ছেন। রাজ্য নেতৃত্ব বলতে যারা বোঝায়, শুভেন্দু থেকে শুরু করে অমিতাভ, সুকান্ত, এই যারা মূলত বিজেপির মুখ, তারা একমত হচ্ছেন। এই জায়গায় একমত কোনো জায়গায় কেউ হতে পারছেন না বলেই কেন্দ্রীয় সভাপতির নামও ঘোষণা হচ্ছে না এবং রাজ্য সভাপতির নামও ঘোষণা হচ্ছে না। চূড়ান্ত একটা শাসক দল 12 বছর শাসন করছে কেন্দ্রে, তাদের দলের এই করুণ চেহারা এবং সভাপতি ঠিক করা নিয়ে তাদের দলের দ্বন্দ্ব যেরকম প্রকাশ্যে চলে এসছে, তা নিঃসন্দেহে সর্বভারতীয় ক্ষেত্রে একটা রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে যে এই দলের যদি এই রকম হাল হয় তাহলে এরা কি করে কেন্দ্রীয় সরকারের নেতৃত্ব দেবে আগামী দিনে। ফলে
এপ্রিল মাসেও কিন্তু হবে না, এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপি সূত্রে, যে এই রাজ্যের সভাপতির নাম ঘোষণা করা বা কেন্দ্রের সভাপতির নাম ঘোষণা করা। ফলে একটা নতুন বিতর্ক হচ্ছে যে বিজেপির মতন দল, বিজেপি দাবি করে তারা হচ্ছে বিশ্বের সর্বভারতীয় দল, তারা সভাপতি ঠিক করতে যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে, যে করুণ চেহারা দেখা দিচ্ছে, তা কিন্তু নিঃসন্দেহে উদ্বেগজনক বলা যেতে পারে। ধন্যবাদ। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।